আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করেছি দারুণ মজাদার টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার। এই বড়ইয়ের আচারটা দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আমি কিভাবে খুব সহজেই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই টক ঝাল মিষ্টি দারুণ মজাদার বড়ইয়ের আচারটি তৈরি করেছি, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার রেসিপিটি দেখে নেই। বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো বড়ই নিয়ে নিয়েছি। এই বড়িগুলো কিন্তু আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বড়িগুলো শুকিয়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই বড়িগুলো দিয়েই এই শুকনো বড়িগুলো দিয়ে আমি বড়ির আচার তৈরি করব। তো এর জন্য আমি বড়িগুলো ভালোভাবে পানির মধ্যে ধুয়ে দেন বড়িগুলো ভালোভাবে ক্লিন করে আমি এই বড়িগুলো দিয়ে আচার তৈরি করে নিব। একটি বলে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো। এই বড়িগুলো ভালোভাবে আমি ধুয়ে নিব। তো এই পর্যায়ে আমি বড়িগুলো ভালোভাবে হাতের সাহায্যে ধুয়ে নিচ্ছি। বড়িগুলো কিন্তু অনেকটাই ক্লিন করে নেওয়া, বাট তাও আরেকটু ধুয়ে নিয়েছি কারণ যেহেতু আচার বানাবো। তো সবগুলো বড়ি কিন্তু আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার একটি ঝুড়িতে আমি বড়িগুলো তুলে নিব। তো এই ঝুড়িতে আমি সবগুলো ধুয়ে রাখা বড়ি এক একবার করে তুলে নিচ্ছি। এই তো বড়িগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে দেন ক্লিন করে ঝুড়িতে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বড়িগুলো আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার এই বড়ি দিয়ে আচার তৈরি করার জন্য বড়িগুলো আমি সেদ্ধ করে নিব। বড়ি সেদ্ধ করার জন্য একটি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী পানি। এবার এই পানিটা একটু হালকা গরম হয়ে এসেছে, তো এই পর্যায়ে আমি সবগুলো বড়ি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নিব আর চুলার আঁচ মিডিয়াম রেখে দেন আমি এই বড়িগুলো 10 থেকে 15 মিনিটের মতন ভালোভাবে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু আচার বানানোর জন্য বড়িগুলো রেডি হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিটের মতন আমি ভালোভাবে বড়িগুলো জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি আর বড়িগুলো আমি আর 5 মিনিটের মতন ভালোভাবে জাল দিয়ে বড়িগুলো সেদ্ধ করে নিব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর বড়িগুলো সেদ্ধ হয়েছে তা বুঝবেন বড়ি যখন একদম ফুলে যাবে বা কিছু বড়ি থেকে আটি বের হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে বড়িগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি বড়িগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দেন একটি পাত্রে তুলে নিব। এখানে আমি সবগুলো বড়ি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে বড়িগুলো দিয়ে আমি আচার তৈরি করে নিব। কড়াইতে দিয়ে দিলাম শুকনা লাল মরিচ। এখানে আমি কয়েকটা শুকনা লাল মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। শুকনা লাল মরিচটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। এখানে আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি পাঁচফোড়ন আর শুকনা লাল মরিচ আর কিছুক্ষণ ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তোবা পাঁচফোড়নগুলো পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর পাঁচফোড়ন আর শুকনা লাল মরিচগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে পাঁচফোড়নগুলো একটা সাইডে নামিয়ে দেন ঠান্ডা করে গুঁড়ো করে নিব। বড়ির আচার তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল 1 কাপ। এবার তেলটা আমি একটু মিডিয়াম আঁচে গরম করে নিব। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। পাঁচফোড়নগুলো একটু নেড়ে নিচ্ছি, নয়তো বা নিচে পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে পাঁচফোড়নগুলো কিন্তু অনেকটাই নাড়া হয়ে গিয়েছে। এখন আমি আর কিছুক্ষণ পাঁচফোড়নগুলো একটু ভেজে নিব। পাঁচফোড়ন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বড়িগুলো। এখানে আমি সবগুলো সেদ্ধ করে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে দেন তেলের সঙ্গে বড়িগুলো মিশিয়ে নিব। তেলের সঙ্গে বড়িগুলো কিন্তু নেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে মিডিয়াম আঁচে বড়িগুলো আমি রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে বড়িগুলো কিন্তু অনেকটা সময় আমি জাল করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়িটা কিন্তু অনেকটাই রান্না হয়ে গিয়েছে, অনেকটাই আঠালো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ বড়িগুলো জাল দিয়ে রান্না করে নিব। বেশ কিছুটা সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে বড়িগুলো কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে বড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এবার ভালোভাবে নেড়ে বড়ির সঙ্গে আমি চিনিগুলো মিশিয়ে নিব। বড়ির
বড়ির সাথে চিনিগুলো ভালোভাবে নেড়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি বড়িগুলো কিছুক্ষণ রান্না করে নিব। চিনি গলে গিয়ে বড়ির আচারটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে নিচ্ছি। আর চুলার হিট কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো বা বড়ির আচারগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এবার বড়ির আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার ভালোভাবে নেড়ে আমি বড়ির সঙ্গে লবণগুলো মিশিয়ে নিব। তো নেড়ে মেশানো হয়ে গিয়েছে। এবার বড়ির আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া 2 টেবিল চামচ। এবার ভালোভাবে নেড়ে বড়ির সঙ্গে আমি 5 ফোড়ন গুঁড়াগুলো মিশিয়ে নিব। এই তো 5 ফোড়নগুলো কিন্তু ভালোভাবে বড়ির সঙ্গে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুক্ষণ বড়ির আচারগুলো রান্না করে নিব। এবার বড়ির আচার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে এবার ভালোভাবে আমি বড়ির আচারের সঙ্গে নেড়ে মিশিয়ে নিব। যেহেতু আজকে টক ঝাল মিষ্টি বড়ির আচার তৈরি করছি, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, মানে আপনাদের ঝাল যতটুকু পছন্দ ঠিক ততটুকু পরিমাণে ঝাল আপনারা দিয়ে দিবেন। এবার আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার দিলে কিন্তু আপনারা অনায়াসে 1 থেকে 1.5 বছর পর্যন্ত বড়ি আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার ভালোভাবে নেড়ে ভিনেগারের সঙ্গে বড়ি আচারগুলো মিশিয়ে নিব। এতো মেশানো হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল দিয়ে আমি আচারগুলো রান্না করে নিব। এবার বড়ি আচারগুলো একটু নেড়ে নিচ্ছে, আর দেখতেই পাচ্ছেন বড়ি আচারগুলো নাড়ার সময় কিন্তু চামচের সঙ্গে উঠে আসছে। যখন দেখবেন এইভাবে বড়ি আচারগুলো চামচের সঙ্গে নাড়ার সময় উঠে আসছে, তখনই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বড়ি আচারগুলো কিন্তু প্রপারভাবে তৈরি হয়ে গিয়েছে। টক ঝাল মিষ্টি বড়ির আচারগুলো কিন্তু এখন খাওয়ার জন্য একদমই রেডি। সো এখন এই বড়ির আচারগুলো আমি একটি পাত্রে বেড়ে নেব। এই তো তৈরি করে ফেললাম টক ঝাল মিষ্টি দারুণ মজাদার বড়ির আচার। এই টক ঝাল মিষ্টি বড়ির আচারটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু দারুণ মজাদার, আর সাথে কিন্তু সংরক্ষণ করার পদ্ধতিটাও খুবই সহজ। আমার এই টক ঝাল মিষ্টি বড়ির আচার রেসিপিটি দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন অ্যাকচুয়ালি এই বড়ির আচারটা তৈরি করা কতটা সহজ, আর সাথে সংরক্ষণ করে রাখাটাও কতটা সহজ। একটি কাচের বয়ামে এই বড়ির আচারগুলো কিন্তু 1 থেকে 1.5 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। ছোট ছোট কিছু টিপস ফলো করলে কিন্তু খুব সহজেই এই বড়ির আচারগুলো সংরক্ষণ করে রাখা যায়। এই টক ঝাল মিষ্টি বড়ির আচারটা দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে। এই টক ঝাল মিষ্টি বড়ির আচার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বড়ির আচার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।